আচ্ছা, এখন আমরা কত কি 7 নম্বরের ক খ গ তিনটা অঙ্ক দেখব। ক নাম্বারটা লিখলাম, সেটা কি x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x+6। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 7 নম্বরে আমাদেরকে বলেছে কি করে উৎপাদকে বিশ্লেষণ করে, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা নিয়মটা জানি কি, যদি সলকের গা 2 থেকে বড় হয়ে যায়, সলকের গা 2 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা সেটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, যেটা দেওয়া সেটাকে আমরা ধরে নিব, ধরি f of x এখানে সলক যেহেতু x, তাই লিখলাম কি f of x। এটা হলো কি ধরে নিব, যেটা আছে সেটা x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x+6 ধরে নেব। ধরে নেওয়ার পর এখানে x এর এমন একটি মান ধরে নেব যাতে করে এই পুরো রাশিটার মান কত হয়, 0 হয় বলছিলাম। তাহলে যদি ঘাত x এর ঘাত 2 থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যদি আমরা কি করতে যাই, উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, প্রথমে আমরা এটাকে একটা ফাংশন সমান ধরে নেব। এখানে f of x লিখছি যেহেতু এখানে সলক x। এরপর এখানে x এর এমন একটা মান ধরে নেব যাতে পুরো রাশিটা কি আসে, মান 0 আসে। আমি এখানে x এর মান -1 ধরতেছি, দেখি 0 আসে কি। সুতরাং f of -1 এটা সংখ্যা হবে -1 এর উপর 4 দিলে -1 এর উপর 4 কেমন, প্লাস 7 -1³ প্লাস 17 -1² প্লাস 17 -1+6। আমরা যোগ বিয়োগ করি, এটা জোড় সংখ্যা হওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 এর উপর পাওয়ার যাই হোক 1, বেজোড় হওয়ার কারণে পাওয়ার মাইনাস থাকবে, প্লাস এর মাঝে মাইনাস হবে, 7 কে 7 এটা কত হবে, এটা প্লাস হয়ে যাবে প্লাস 17, এটা হবে প্লাস এর মাঝে -17 প্লাস 6 প্লাস 17 -17 কাটা যাবে, 7 থেকে 1 গেলে 6 আর প্লাস 6 -6 কি যাবে, কাটা যাবে। তাহলে সবগুলো কাটা গিয়ে আমাদের মান আসছে কত, 0। তাহলে আমি যেই বললাম 2 নাম্বার ধাপ, সেটা কি x এর এমন একটা মান ধরে নিবা যাতে করে পুরো রাশিটার মান আমার কত আসে, 0 আসে। 0 আসলো, 0 যদি আসে তখন সুতরাং দিয়ে লিখবে কি ওই x থেকে বিয়োগ করবা, মানে সলক যেটা আছে সেটা থেকে বিয়োগ করবা, কোনটা যেটা এখানে বসাইছো তুমি, x এর মানটা বসাই গেছো, মানে যেটা বিয়োগ করলো, তো বিয়োগ করলে কত হয়, বা x+1 পাইছো না। তাহলে প্রথমে আমরা এটা f of x ধরে নিব, ধরে নেওয়ার পর x এর একটা মান ধরে নিব যাতে করে পুরো রাশিটা 0 আসে। যদি 0 আসে, সে মানটা, যে মানটা ধরার কারণে 0 আসলো, সে মানটা ওই x থেকে কি করে দিবা, বিয়োগ করে দিবা, x বিয়োগ ওই মানটা, বিয়োগ করলে কত আসে, প্লাস মাইনাসের মাঝে প্লাস x+1। তাহলে এই x+1 হচ্ছে আমার এই রাশির কি একটি উৎপাদক। সুতরাং x+1 হলো প্রদত্ত রাশির একটি উৎপাদক, প্রদত্ত রাশির একটি উৎপাদক, উৎপাদক। ক্লিয়ার? তাহলে x+1 হলো এই রাশির একটি উৎপাদক। এটা করার পর আমরা ওই যে আগের মতো উৎপাদক বিশ্লেষণের কাজে যাব। প্রথমে ওটা লিখো, x⁴ প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x+6 লিখছো। এরপর দুইটা দাগ দেবো, কয়টা দাগ, দুইটা লাইন দিবে একসাথে। দেওয়ার পর এই যে x+1 এটা 3 নম্বর লাইনে লিখে দিবা, লিখে দিচ্ছ। লিখে দেওয়ার পর এই যে সামনে খালি জায়গা রাখলাম, এই জায়গায় মানে একটা মান বসাবা যাতে করে আমার এই যে x⁴ এই পদটা মিলে যায়। তাহলে এই পদ মেলানোর জন্য আমার এখানে x³ লাগবে, কি লাগবে, x³। আমি x³ দিলাম, x³ আর x গুণফল হবে x⁴, এটা লিখে দাও এখানে। তারপর প্লাস x³ আর গুণফল হবে x³। তাহলে আমি আবারও বলতেছি কি করছি এখানে, প্রথমে x+1 যেটা উৎপাদক বলে দিয়েছি এখানে পেয়েছি, সেটা এখানে লিখলাম। লেখার পর এই জায়গায় খালি রাখলাম, খালি জায়গায় এমন একটি রাশি বসাবো যাতে আমার এই পদটা মিলে। তো এখানে x⁴ এটা মেলানোর জন্য আমি x³ লিখছি। এই x³ লেখার পর x³ দুটোর সাথে গুণ করে এই লাইনে লিখে দেবো। আমি লিখে দিচ্ছি x³ আর x গুণফল x⁴ প্লাস x³ কে x³ লিখে শেষ। এখন x⁴ এটা আমার মিলে গেল। আমার x³ এই লাইনে আছে 7টা, কিন্তু আমার এই লাইনে কয়টা, একটা, আরো 6টা শর্ট বাকি আছে, তাহলে 6টা যোগ দিয়ে লিখে দেবো 6x।
ক্লিয়ার এতটুকু? তাহলে এখন আমার এক্স কিউবের মামলা শেষ, এটা মিলে গেল। এরপর এই যে শেষে প্লাস চিহ্ন পাইলা, এটা আবার বসাও, আবার একটু খালি জায়গা রেখে ওই এক্স প্লাস ওয়ানটা বসাই দাও। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এই জায়গায় আবার একটা মান বসাও, যাতে করে তোমার এই মানটা মিলে যায়। কেমন? এখানে কত বসাবো আমরা? দেখতেই পাচ্ছ এখানে কোনো 6 নাই, এখানে 6 আছে, তাহলে 6 লিখতে হবে। এক্স কিউব আমার আছে শুধু এক্স, তাহলে আর একটা এক্স স্কয়ার লাগবে। দেখো এখন এটার সাথে এটা গুণ করলে এটা মিলবে, তাহলে লিখ মেলা শেষ। প্লাস প্লাস লিখো, 6 এক্স স্কয়ারের সাথে 1 গুণ করো, তাহলে 6 এক্স স্কয়ার হবে, 6 এক্স স্কয়ার হবে, এটা লিখলাম। এখন উপরে একটু যদি খেয়াল করো, আমার এক্স স্কয়ার আছে কয়টা? 17টা, কিন্তু আমি এখানে মিলাইতে পারছি কয়টা? আমার এখানে আছে 6টা, আমার লাগবে 17টা। আরো কয়টা দরকার? কম লিখছি, আরো 11টা কম লিখছি, তাহলে 11 এক্স স্কয়ার। ঠিক আছে, এখন এটা মিলে গেল। আমার এখানে গুণ করে পাইছি এক্স স্কয়ার 6টা, কিন্তু আমার এখানে আছিল 17টা, আরো 11টা কম লিখছি, সেটা যোগ দিয়ে লিখে দিচ্ছি 11 এক্স স্কয়ার। এরপর এখানে যে চিহ্নটা, এটা বসাই দাও। দেখো আবারও একটু খালি জায়গা রেখে এক্স প্লাস ওয়ানটা রাখো, রাখছি। এখন এখানে আবার একটি সংখ্যা বসাও, যাতে আমার এই মানটা মিলে, 11 এক্স স্কয়ার, এটা মিলে। এটা মেলানোর জন্য আবার 11 দিতে হবে, তারপর একটা এক্স স্কয়ার দুইটা, এখানে একটা আমার আরো একটা দেওয়া লাগবে, তাহলে 11 এক্স স্কয়ার হয়ে গেল। তার প্লাস প্লাস হয়ে গেল, 11 এক্স এর সাথে 1 গুণ করে 11 এক্স হবে। ক্লিয়ার গেল? এখন দেখো আমার এখানে এক্স হচ্ছে কয়টি? 17টি, কিন্তু আমি এক্স এখানে গুণ করে পাইছি কয়টি? 11টি। আরো কয়টি শর্ট? আরো হচ্ছে 6টি শর্ট, ওটা লিখে দাও, প্লাস 6x, প্লাস 6x লিখছো? আচ্ছা, লেখা শেষ। এরপর এই যে শেষের চিহ্নটা এখানে বসাও, তারপর একটু খালি জায়গা রেখে আবার এক্স প্লাস ওয়ানটা বসাও। ক্লিয়ার? আচ্ছা, বসালাম। এখন এখানে আমার একটা মান বসাও যেটা মিলে যায়, তাহলে এখানে 6 লিখলেই তো মিলে যাচ্ছে। 6 আর x গুণ 6x, প্লাস প্লাস 6, ওকে 6 মিলে গেল, এখন 6 মিলে গেল। তাহলে এইভাবে আমাদের দুটা লাইন করতে হবে। এইভাবে দুটা লাইন করা শেষ করার পর কি করতে হবে দেখো, সমান দাও, একটা পদ, দুটা পদ, তিনটা পদ, চারটা পদ। এই চারটা পদের মধ্যে আমাদের x প্লাস 1 মিল আছে না, ব্র্যাকেটের ভ্যালুটা মিল আছে, ওটা কমন নাও। এটা যদি কমন নিয়ে ফেলো, এখানে আবার x কিউব আছে না, x কিউবটা রাখো, প্লাস এখানে 6x স্কয়ার এটা রাখো, প্লাস এখানে 11x এটা রাখলাম, প্লাস ওখানে কত? 6। ক্লিয়ার? এইভাবে করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছি আমার উৎপাদক হচ্ছে দুইটা। কয়টা? দুটো। একটা হচ্ছে x প্লাস 1, একটা হচ্ছে এটা x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। এখন এখানেও এই পদেও x এর ঘাত 2 থেকে বড়, তাহলে আমাকে আবারও এটাকে f অফ x সমান ধরে নেব। ধরে নেওয়ার পর x এর এমন একটা মান ধরবো যাতে করে এই পুরো রাশিটা আমার কাছে 0 আসে। 0 আসার পর x থেকে ওই মানটা বিয়োগ করে দেব, তাহলে এইরকম আর একটি উৎপাদক পাবো। তারপরে আমার কাজটা করবো। তো এটা আমি এর পরে না করে এখানে খালি জায়গায় করতেছি, তোমরা এটার পরেই করবে। ঠিক আছে? আবার কি লিখলাম? আবার আবার কি করবো? আবারও f অফ x সমান অথবা f প্রাইম x সমান যে কোনো একটা দিতে পারে। এখানে যদি f অফ x ধরে ফেলছি, আমরা g অফ x ধরি। কেমন? g অফ x ইকুয়াল টু কি? x কিউব প্লাস 6x স্কয়ার, x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x, তারপর হচ্ছে প্লাস 6 ধরলাম। এরপর কি করতে হচ্ছে দেখো, এখন এখানে x এর মান তোমরা ধরে নিবে, আমি আবারও -1 ধরি। কেমন? সুতরাং g অফ -1 ইকুয়াল টু কত হচ্ছে? -1 কিউব মানে -1 প্লাস এখানে 6 হবে, কেন হবে -11 হবে প্লাস 6 হবে, প্লাস 6 প্লাস 12 হয়ে যাচ্ছে, এখানে -1 আর -11 মিলে -12 হচ্ছে, তাহলে সবগুলো যোগ বিয়োগ করলে কত আসবে? 0 আসবে। এখন 0 আসার পর আমি কি বলছি, ওই x থেকে -1 বিয়োগ করে দেব। সুতরাং x মাইনাস ওই যে -1, এটা মানে কি দাঁড়াচ্ছে? x প্লাস 1। এই x প্লাস 1 হলো এটার একটি উৎপাদক। লাইনটা লিখে দেব, হলো প্রদত্ত রাশির মানে এটার একটি g অফ x এর একটি উৎপাদক। ক্লিয়ার? তবে x প্লাস 1 আমি লিখে দিই, x প্লাস 1 g অফ x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। উৎপাদক। ক্লিয়ার? তাহলে উৎপাদক হলে আমি আবারও এখানে লিখতে পারি না, ওই লাইনটা লিখতে পারি। x প্লাস 1 এখানে আগে থেকে একটা আছে, ওটা থাকবে। কেমন? ওটা নিয়ে আমাদের কোনো বেজাল নাই, এখন এখানেও থাকবে, সেটা লিখে দিলাম। এরপর এটা করতো,
এটা করতে গেলে আমরা দুইটা লাইন লাগবে, লিখছি। এরপর এটার একটা উৎপাদক হচ্ছে কি x+1, সেটা লিখে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দাও, এই যে x+1 সেটা লিখে দিলাম। কেমন? লিখে দেওয়ার পর এই যে খালি জায়গা রাখছি, এই খালি জায়গায় আমরা এমন একটি মান বসাবো যাতে এই যে x³ এটা মিলে যায়, x³ এটা মিলে যায়। তাহলে কত বসাতে পারি? আমার তো x আছে, তাহলে আরো দুইটা লাগবে। তাহলে x² লিখতে পারি। কি লিখতে পারি? x² লিখতে পারি। এই যে x² লিখছি। x² আর x গুণ করলে হবে x³, x³ তারপর x² এর সাথে 1 গুণ করলে x² হবে। তাও লিখে দিলাম। এখন দেখো আমার উপরের লাইনে x² কয়টা? 6টা, কিন্তু আমি এখানে পাইছি কয়টা? মাত্র একটি। আরো 5টি আমার কি আছে? শর্ট আছে। ওই 5টা আমার যোগ চিহ্ন দিয়ে লিখে দেব 5x²। তাহলে আমার 6টি মিলে গেল। এরপর কি করতে হবে? দেখো আমার এই যে সর্বশেষ চিহ্ন প্লাস, এটা বসাও। বসানোর পরে আবারও x+1 এটা লিখো। লিখছো? লিখছি। এখন এই যে এখানে এটা মিলাবো আমরা 5x², সেটা মেলানোর জন্য আমার এই জায়গায় কত লিখতে হবে? 5x লিখতে হবে। অনলি 5x লিখলাম। 5x আর x গুণ করলে 5x² মিললো। 5x এর সাথে 1 গুণ করলে প্লাস 5x এটা লিখে দেব। এখন একটু খেয়াল করো, আমার উপরের লাইনে x আছে 11টি, আমি নিচে পাইছি মাত্র প্লাস 5x 5টি, আরো 6টি শর্ট আছে আমাদের, ওটা লিখে দাও প্লাস 6x দিয়ে। ঠিক আছে? তাহলে 6 আর 5 11 মিলে গেল। এখন এই যে সর্বশেষ চিহ্ন এখানে কি প্লাস, এটা বসাই দাও। আবার ওই x+1টা বসাও। বসাইছো? বসাইছি। এখন এইটা মিলাইতে হবে আমাদের। এটা মেলানোর জন্য আমরা এখানে কত লিখবো? অবশ্যই 6 লিখবো, যেহেতু x আছে। 6 আর x গুণ হলে 6x মিলে গেল, প্লাস প্লাস 6 ওকে 6 লিখলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, যেহেতু এখানে অনেকগুলো পথ হয়ে গেছে, 3টা পথ হয়ে গেছে। এখন আমরা আবার একটা লিখলাম x+1, যেটা আমাদের ব্র্যাকেটের বাইরে আছে ওটা লিখলাম। এখন এই 3 পদের মধ্যে আমাদের x+1 কমন যাচ্ছে কিনা? যাচ্ছে, সেটা লিখো x+1। লেখার পর কি দেখতে পাচ্ছ? এখানে একটা x² রয়ে গেল, প্লাস এখানে একটা 5x রয়ে গেল, ওখানে একটা কি 6 রয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা ওই 4 ঘাত থেকে প্রথমে 3 ঘাত পর্যন্ত আনলাম, এটা পাইলাম। আবারও যেহেতু ঘাত 2 থেকে বড়, তাই এটাকে আবার g(x) ধরে x এর মানে একটা মান ধরে 0 আনলাম। 0 আনার পর x থেকে এই মানটা বের করবেন, x+1 পেলাম। তাহলে x+1 হচ্ছে g(x), অর্থাৎ এটার একটা উৎপাদক। সেজন্য আবারও দুই লাইন করে এটা নিয়ে আসলাম। পাইলাম কি? x+1 x² প্লাস 5x প্লাস 6। ঠিক আছে? এই যে x² প্লাস 5x প্লাস 6, এটাকে তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি দ্বিঘাত সম্বন্ধ। x এর ঘাত 2 পর্যন্ত আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি কিভাবে? 6 কে ভেঙে 5 মিলাইছি। সেটা তোমরা পারো, সেটা আমি এখানে দেখাচ্ছি না। সেটা তো উৎপাদক কি আসে সেটা তো জানোই তোমরা। x+1 আর এটা হবে x+1, এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবা, আমি করতেছি না। 6 কে ভেঙে 5 মিলাই দাও, 3 দুগুণে 6, তাহলে একটা উৎপাদক হবে x+2 আর একটা হবে x+3। এটা আমরা আগেই করছি, তাই আমি এখানে আর করে দেখাচ্ছি না। ক্লিয়ার? তাহলে আমরা যে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে পারছি কি x+1 দুইটা। তোমরা চাইলে এটাকে হোল স্কয়ার দিয়ে লিখতে পারো, x+1 হোল স্কয়ার +2 x+3। এখানে যেহেতু ঘাত 4, তাই উৎপাদক কয়টি? 4টি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা 4 ঘাত বিশিষ্ট রাশির উৎপাদক বিশ্লেষণটা করে নেব। ক্লিয়ার? এখন আমরা ক নম্বরে যাব, সাথে খতে। এখন আমরা খ নম্বরটা সমাধান করব। এখানেও দেখতে পাচ্ছ তোমরা ঘাত হচ্ছে 2 থেকে বড়, চলক এখানে ঘাত 4 পর্যন্ত আছে। তাহলে এটাকে আমরা বাক্সের উপপাদ্যের সাহায্যে কি করবো? উৎপাদকে বিশ্লেষণ করব। সেটার জন্য প্রথমে আমরা এটাকে কি করে নিব? ধরে নিব। ধরি আমি এই পাশে করতেছি, কেমন? ধরি কি f(a), এটার সমান কি হবে? 4a⁴ প্লাস 12a কিউব প্লাস 7a² মাইনাস 3a মাইনাস 2। এটা ধরে নিলাম। কেমন? ধরে নেওয়ার পর এর এমন একটা মান ধরে নিব যাতে পুরো রাশিটার মান কত আসে? 0 আসে। তো পুরো রাশিটার মান যাতে 0 আসে সেভাবে আমি এর মানটা -1 ধরে নিই। কেমন? এর মানটা -1 দিলাম, তাহলে কত আসে? 4 -1⁴ প্লাস 12 এর মান -1 কিউব, তারপর প্লাস এর মান হচ্ছে -1 স্কয়ার মাইনাস 3 -1 -2। ক্লিয়ার? এখন এই যে -1 এর উপরে পাওয়ার যেটা আছে সেটা জোড়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর 4কে 4 হবে। তারপর এখানে আমি -1 উপরে যে পাওয়ারটা আছে 3, সেটা হচ্ছে বেজোড় হওয়ার কারণে মাইনাসটা থাকবে, ওই মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হবে। 12কে 12 হবে।
ক্লিয়ার? আচ্ছা, এই মাইনাস ওয়ানের উপরে আমাদের পাওয়ারটা হচ্ছে জোট। জোট হওয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 7 কে 7 প্লাস 7 হবে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 3 কে 3 হবে -2। এখন যোগ বিয়োগ করার কথা আসে দেখো, যোগে আমরা দেখতে পাচ্ছি 7, 7 3 10, 10 আর 4 14। কেমন? যোগে আমাদের 14, বিয়োগ কত? -12 -2, তাও 14, -14 সমান 0। তাহলে আমাদের ওই যে -1 ধরার ফলে পুরো রাশিটার মান কত আসলো? 0 আসলো। যেহেতু 0 আসলো, তখন আমরা কি করব? ওই এ থেকে এই -1টা বিয়োগ করে দেব। সুতরাং এ মাইনাস কোনটা বিয়োগ করব? -1 বিয়োগ করব। তাহলে -1টা ব্র্যাকেট দিয়ে দেব। এটা বা মাইনাস প্লাস কি? এই a প্লাস 1 কার উৎপাদক? f অফ a এর একটি উৎপাদক। কেমন? উৎপাদক লিখলাম। তাহলে এখানে a প্লাস 1 হচ্ছে এই যে এই রাশির একটা উৎপাদক। তাহলে লেখার পর আমরা উৎপাদকটা করি, এখান থেকে করে ফেলি একটু দূর থেকে আর কি, ঠিক আছে? লিখলে কি দাঁড়ায়? 2 লাইন 2 লাইন করে করতে হবে বলছিলাম। তাহলে আমি এই যে প্লাস 1টা এই দ্বিতীয় লাইনে লিখছি। এখন এই খালি থেকে আমি একটা মান বসাবো যাতে আমাদের এটা মিলে যায়। কেমন? এটা যদি মিলাইতে যায় তাহলে আমার লাগবে 4 a কিউব লাগবে, 4 a কিউব। এখন এটা গুণ করে দিই, 4 a কিউব আর a গুণ করলে 4a টু দি পাওয়ার 4, তারপর প্লাস 4 a কিউব, 4 a কিউব। এখন আমরা এখানে যদি খেয়াল করি এটা মিলে গেল 4 a কিউব। আমার এখানে a কিউব হচ্ছে 12টা, কিন্তু আমি পাইছি গুণ করে 4টা। আর কয়টা শর্ট? আরো 8টি শর্ট, সেই 8টা আমরা যোগ দিয়ে দেব, যোগ 8 a কিউব। তাহলে আমাদের 12টা মিলে গেল। এরপর আমরা এই যে সর্বশেষ চিহ্ন প্লাস, এটা দিব, এখানে দিলাম। দেওয়ার পর আবারও a প্লাস 1টা লিখবো, a প্লাস 1 লিখছি। লিখছি এই খালি জায়গায় এমন একটি সংখ্যা বসাবো, এমন একটি মান বসাবো যাতে আমাদের 8 a কিউব মিলে যায়। এখন 8 a কিউব মিলানোর জন্য আমাদের অবশ্যই এখানে 8 a স্কয়ার দেওয়া লাগবে। কি লাগবে? 8 a স্কয়ার। 8 a স্কয়ার দিলে এটা গুণ করলে এটা কিউব হয়, প্লাস হয়, 8 a স্কয়ার আর 1 গুণ করলে 8 a স্কয়ার হবে, 8 a স্কয়ার। সেটাও লিখলাম। এখন উপরের লাইনে যদি খেয়াল করি সেখানে আমাদের a স্কয়ার আছে 7টা, আমি লিখে ফেলছি 8টা। একটা বেশি লিখে ফেললাম না? একটা যেটা বেশি লিখছি সেটা বিয়োগ করে দাও, a স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখন 7টা হয়ে গেল। এখন এখানে সর্বশেষ চিহ্ন আমাকে মাইনাস, এটা দাও এখানে। আবার একটু খালি জায়গা রেখে প্লাস 1 লেখার পর এখন এটা মিলাবা। এটা মেলানোর জন্য আমার এখানে কি দেওয়া লাগবে? অবশ্যই একটা a দেওয়া লাগবে। কি লাগবে? একটা a দেওয়া লাগবে। দিয়েছো a আগে কোনগুলো a স্কয়ার প্লাস মাইনাস হবে a হবে। এখন উপরের লাইনে যদি খেয়াল করো a হচ্ছে আমাদের এখানে মাইনাসের 3টা, এখানে a হচ্ছে মাত্র একটা, তাহলে আরো 2টা আমাদের কম লিখছি। হ্যাঁ, ওই 2টা লিখতে হবে, -2a। এই -2a হচ্ছে -3a হবে, ঠিক আছে? এখন সর্বশেষ চিহ্ন এখানে কি? মাইনাস দাও, আবার একটু খালি জায়গা রেখে প্লাস 1টা বসাও। বসানোর পর এটা মিলাও। এটা মিলাইতে গেলে তোমার এখানে অবশ্যই 2 দেওয়া লাগবে, 2টা দিছো। -2 আর এখন করলে -2 হয়ে গেল। এরপর মাইনাস যে প্লাস মাইনাস বিয়োগে, ঠিক আছে? এখন সর্বশেষ সবটুকু মান আমাদের মিলে গেল, ঠিক আছে? এখানে একটু ডিভাইডার দিয়ে দিলাম, ডিভাইডার। কেমন? প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। দেওয়ার পর আমাদের সবটুকু মিলে গেল। এখন এখানে আমার পদ দেখা যাচ্ছে 4টে, 1টা 2টা 3টা 4টা। এই 4 পদের মধ্যে মিল আছে আমাদের a প্লাস 1, ব্র্যাকেটের মানটা ভ্যালুটা সেম। তাহলে ওই ভ্যালুটা আমরা কমন নিয়ে ফেলি। ওই ভ্যালুটা যদি আমরা কমন নিয়ে ফেলি a প্লাস 1 এটা, তাহলে আমাদের আর থাকবে এখানে 4a কিউব প্লাস 8a স্কয়ার মাইনাস a মাইনাস 2। ঠিক আছে? নেওয়ার পর এখন দেখো এই আগের মতো, সাতের কয়ের মতো আবারও এখানে দেখতেছি কি এর ঘাত 2 থেকে বড়। তাহলে আবারও আমাদের এখানে একটা ওই বাক্স উপপাদ্যের মতো করে g অফ x ধরে নিব। কেমন? এখানে যেহেতু x নাই তাহলে g অফ a সমান ধরে নিয়ে আবার এরকম একটা উৎপাদক বের করব, তারপর আবার এখানে কাজ করা শুরু করব। তো সেটা ধরে নিয়ে আবার আমরা আবার কি করব? আবার যেহেতু এখানে f অফ a দিয়ে ধরে ফেলছি, এখানে g অফ a ধরে, g অফ a এটা সমান আমরা লিখব কি? 4a কিউব, তারপর হচ্ছে আমাদের প্লাস 8a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ধরলাম। ঠিক আছে? আবারও যদি আমরা কত ধরি বলতো?
1 ধরি, 1 ধরলে মিলবে না, 1 ধরলে কেমনে মিলবে না সেটা দেখো। এখানে যদি -1 বসাও, আচ্ছা আমি করে দেখাই তাহলে মিলবে না সেটা তোমরা বুঝতে পারবা। আমি -1 -1 কিউব মানে -1, তারপর হচ্ছে +8 -1 স্কয়ার মানে হচ্ছে 1, -1 মানে হচ্ছে +1 -2। এখন দেখো -4 +8 +1 -2, প্লাস এর মান হচ্ছে 8 আর 1 9, মাইনাসের মান হচ্ছে 6। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কি শূন্য আসবে? আসবে না। তাহলে এখানে -1 বসাইলে আমাদের কি আসবে না? 0 আসবে না। তাহলে -1 বসানো যাবে না। আমি -2 বসাবো। কত? -2। দেখো -2 বসাবো। কোনটা বসাবো সেটা তোমরা কি করবা? আগে একটু রাফ করে নিবা। কোন মানটা বসালে 0 আসে সেটা একটু রাফ করে দেখবা। ঠিক আছে? সরাসরি এখানে করে ফেললে তোমাদের এই যে আমার মতো মুছতে হবে, কাটতে হবে। তো যাতে কাটা সেটা না করতে হয় সেজন্য তোমরা আগে একটা কোন মানটা বসালে 0 আসে সেটা রাফ করে দেখবা। -2 লিখলাম। 4 -2 কিউব +8 -2 স্কয়ার -2 -2। যেহেতু মাইনাসের উপর ভাগ যেহেতু বেজুর, তাহলে মাইনাস চিহ্নটা থাকবে, দিলাম। 2 কি মানে হচ্ছে 8, 8 এর সাথে 4 গুণ করলে 4 8 32। এরপর হচ্ছে মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা জোর, তাহলে এটা মাইনাসটা চলে যাবে, প্লাস হয়ে যাবে। 2 কি মানে হচ্ছে 4 4 8 32 +32। তখন মাইনাসে মাইনাসে +2, এটা -2, +2 -2 কাটা গেল, +32 -32 কাটা গেল, সবগুলো গেলে 0। দেখছো -2 বসালে কি আসতেছে? 0 আসতেছে। তাহলে এখন আবারও লিখে ফেলতে হবে। সুতরাং ওই থেকে বিয়োগ করবা কোনটা? -2টা, বিয়োগ -2 বা a+2 হচ্ছে আর কি। এই a+2 g অফ a এর একটি উৎপাদক, এই লাইনটা তোমরা অবশ্যই লিখতে পারবে। আশা করি তোমরা অবশ্যই লিখতে পারবে। সরি, ঠিক আছে, লিখলাম g অফ a হচ্ছে, g অফ a এর একটি উৎপাদক হচ্ছে a+2। এখন আমি ডিভাইডারটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই যে এটার একটা উৎপাদক কি? a+2। এটার একটা উৎপাদক ছিল a+1, তাহলে এই 2 লাইন করে করছিলাম। এটা তো 2 লাইন করে আমাদের করতে হবে। তো এই পাশে চলে আসো, লাইন হয়তো দিকে জায়গা হইতে পারে না। এখন এই a+ আবার a+1 থাকবে, কেমন? তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা, a+2 রাখবা, a+2 রাখছো। রাখার পর আমরা এটা মিলাবো না, এটা মেলানোর জন্য এখানে কত লিখতে হবে? অবশ্যই 4a² লিখতে হবে, 4a² লিখতে হবে। লিখছো, লেখার পর এটা গুণ করলে 4a কিউব হবে, 4a কিউব হবে প্লাস 8a² হবে। ক্লিয়ার হয়ে গেল। এখন মিলছে কিনা দেখতে পাবো না করে, 4a কিউব মিললো, 8a² মিললো। তাহলে মিলে যদি যায়, এখন আর এটা মিলাবে না। যদি সরাসরি মিলে যায় এটা মিলাবে না, ঠিক আছে। এখন মিলাবো যে এটা মেলানোর জন্য আমাদের মাইনাসটা দেওয়া লাগবে, আবারও এখানে একটা +2 দেওয়া লাগবে। কোন দিছো? এখন এটা মেলানোর জন্য আমাদের এখানে শুধু 1 দিতে হচ্ছে, -1 আর এখন হলো -a, তারপর এই প্লাস মাইনাস মিলে গেল। এটা সেকেন্ড ব্র্যাকেট, ক্লিয়ার। এখন কি করব? a+1 তো বাইরে আছে, এটা থাকবে। এবং এই যে দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে আমাদের a+2 আছে, তারপর কমন নিলে থাকবে 4a² -1, ক্লিয়ার। পর এখানে লিখো a+1, তারপর লিখো a+2। এটাকে তুমি এভাবে লিখতে পারো কিনা দেখো, 1 এর উপর স্কয়ার দিলে কোনো অসুবিধা নেই আমাদের। আমি কি বললাম? 4a² কে 2a² লিখলাম, তাও মানে 4a -1, 1 কে 1 স্কয়ার লিখলে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে আমরা a² মানে b² সূত্রটা কাজে লাগাইতে পারি। লাগালে কি আসে দেখো তো, a+1 a+2, এটা স্কয়ার সূত্র লিখলে a+1 a+b, এটাই হচ্ছে আমাদের এইটার উৎপাদক করলে পাচ্ছি a+1 a+2 2a+1 সরি এটা -1 হবে, 2a-1 এতটুকুই হবে, এভাবে করতে পারবো। আরটা হচ্ছে কি, এখানেও তো কি করলাম, যেহেতু x এর ঘাত 2 থেকে বেশি 3, তাই এখানে একটা মান -2 ধরে 0 করলাম, 0 করলে একটা উৎপাদক এভাবে করলাম, এভাবে করে তারপর এটা করলাম। এখন এটা না করে এটাকে আরেকটা কাজ করা যায়, এটার ভিতর হয় বিধা এটা করা যাবে। সেটা কি? ওটা আমি এখানে লিখতেছি, দেখো a+1, তারপর কত আছে 4a কিউব প্লাস 8a² -2, ক্লিয়ার।
a প্লাস ওয়ানটা রাখলাম সামনেই, এই দুই পদ থেকে 4 যদি কমন নাও 4 স্কয়ার তাহলে থাকবে প্লাস 2, এই দুটো থেকে যদি তুমি মাইনাস 1 কমন নাও তাহলে থাকবে প্লাস 2। ক্লিয়ার? ঠিক আছে, এই দুইটা পদ থেকে এটা কমন নেওয়ার পর ব্র্যাকেটে যে মানটা পাইছে প্লাস 2 সেটা ওই দুইটা থেকে মাইনাস 1 কমন নেওয়ার কারণে প্লাস 2 ব্র্যাকেটের মানটা মিলে গেল। এই যে ব্র্যাকেট ভ্যালুটা যখন মিলে যাচ্ছে তখন কমন এসে, হ্যাঁ অন্য ক্ষেত্রে দেখবে যে কি কমন নিলে কিন্তু ভ্যালুটা মিলতেছে না, তাদের ক্ষেত্রে হবে না। যাদের ক্ষেত্রে ভ্যালুটা মিলে যায় তাদের ক্ষেত্রে হবে, এটা খেয়াল রাখবা কিন্তু। তারপর এখানে কত হবে a প্লাস 1, এখান থেকে আমরা a প্লাস 2 যদি কমন নিই তাহলে থাকবে কি 4a, এই যে এটা মিলে গেল না। আচ্ছা, এখন ওটাকে আমরা আজকে মানে বিস্কুট সূত্রে লিখে দিলে কি হবে প্লাস 1 প্লাস 2, আমি বাংলাদেশি না সরাসরি লিখ দিই 2a প্লাস 1 হবে, এটা কি 2a মাইনাস 1। আচ্ছা ঠিক আছে, তাহলে এই লাইন থেকে এই দিক থেকে লিখে সাইড লাইন লিখে দিলে হবে, অথবা এই দিক থেকে তো আবার এখানে এর মান -2 ধরে এটা এইভাবে তারপর এভাবে করলেও হবে। এটা কখন হয়? এটা যখন তখন হয় যখন দুটা পদ করে ভাগ করলে যদি আমি কিছু কমন হয় ব্র্যাকেটের ভ্যালুটা মিল হয় তখন এভাবে করা যাবে। ক্লিয়ার? তাহলে তুমি এভাবেও করতে পারো, এভাবে করতে পারো, তোমরা যেটা সহজ মনে করো সেভাবে করবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 7 ক। এখন আমরা করবো 7 গ। 7 গতে কি দেওয়া আছে দেখো, x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। এখন তোমরা খেয়াল করো যেহেতু x এর ঘাত 2 থেকে বড় তাহলে নিয়ম কোনটা তোমরা জানো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এটাকে f of x সমান ধরে নিবা, ধরে নেওয়ার পর হচ্ছে কি করবা, ওই x এর আমার একটা মান ধরে নিবা যাতে পুরো রাশিটার মান 0 আসে। 0 আসার পর যে মানটা ধরার পর 0 আসছে সেই মানটা x থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে যা আসে সেটা হচ্ছে এটা একটি পদক, তারপর দুই লাইন করে ফেলবা। সেটা নিয়ম গতানুগতিক নিয়ম যেটা আমি তোমাদেরকে শিখাইছি, সেটা যে নিয়ম দিয়ে খ এবং ক করেছি ওই নিয়মে তুমি এটা করতে পারবে সেটা আমি জানি। ওই নিয়মে আমি এটা করে দিচ্ছি না, এটা তোমরা করবা। এখন আমি একটা বিকল্প পদ্ধতি করে দিচ্ছি, ঠিক আছে? ওই বিকল্প পদ্ধতি দিয়ে এটা সমাধান হবে বিধায় এটা করতেছি। গতানুগতিক যেটা নিয়ম সেটা দিয়ে তোমরা এটা পারবে, সেটা আমরা করতেছি না ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। এখন আমরা করবো অন্য নিয়মে। বিকল্প পদ্ধতিটা তুমি দেখো, আমি এখানে বিকল্প লিখে রাখছি, বিকল্প পদ্ধতি। ঠিক আছে, বিকল্প পদ্ধতি আমি এটা সমাধান করে দিচ্ছি। তোমরা আগের নিয়মটা দিয়ে তোমরা নিজেরা করবা। বিকল্প পদ্ধতিতে কিরকম করবো, একটা সাজাবো। বিকল্প পদ্ধতিতে করার জন্য একটা সাজাইতে হবে, সেটাকে এই এক্স কিউবের সাথে আমি ওয়ানটাকে সাজাবো, এক্স কিউব প্লাস 1। ঠিক আছে, তো 1 যে কথা 1 কিউব সে কথা কোনো অসুবিধা নাই, 1 এর উপর কিউব দিলে কোনো অসুবিধা নাই। তারপর ওটা রাখো 2x x স্কয়ার প্লাস 2x, আমি সাজাইছি কেমন একটু সাজাইলাম আর কিছু করলাম না। এরপর এই যে a কিউব প্লাস b কিউব না, a কিউব প্লাস b কিউবের সূত্র তোমরা জানো অবশ্যই, a কিউব প্লাস b কিউবের সূত্র না জানলো আমি একটু এই পাশে লিখি। ঠিক আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র একটা জানা আছে আমাদের, a কিউব প্লাস b কিউব এটা সূত্র আমরা জানি যে কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা অবশ্যই আমরা জানি, অবশ্যই জানি। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে a মানে হচ্ছে আমাদের x, এখানে b মানে হচ্ছে আমাদের 1, তাহলে আমরা লিখব প্রথমে কি a প্লাস b মানে x প্লাস 1 লিখছি। এরপর হবে আমাদের a স্কয়ার, তো এখানে a মানে x তাহলে x স্কয়ার হবে, অবশ্যই x স্কয়ারটা লিখছি। এরপর মাইনাস দিয়ে হবে ab, ab মানে হচ্ছে x x, b মানে হচ্ছে 1, তাহলে x আর 1 গুণ করলে x হবে, তাহলে মাইনাস x। তারপর হচ্ছে আমাদের প্লাস b স্কয়ার, প্লাস লিখলাম, b মানে হচ্ছে 1, 1 স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে লিখলাম এই যে x প্লাস 1 কিউব সূত্র হচ্ছে এটা লিখছি, প্লাস চিহ্ন একটা আছে এটা দাও। তারপর এই দুটো থেকে 2x কমন যাচ্ছে, দেখো 2 কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে থাকতেছে আমাদের একটা x একটা প্লাস 1। ঠিক আছে, এই যে প্লাস চিহ্ন দিয়ে দুইটা পদ হলো, প্লাস চিহ্ন দিয়ে কয়টা পদ হলো, দুইটা পদ হলো। ঠিক আছে, আচ্ছা কারেন্ট চলে যাওয়ার কারণে এখানে একটু আলোটা কম দেখাচ্ছে। তারপর একটু খেয়াল করো সেটা কি, এই পদেও x প্লাস 1 আছে, এই পদেও x প্লাস 1 আছে, দুই পদ থেকে যদি আমরা x প্লাস 1টা কমন নিয়ে ফেলি তাহলে আমার এই পদে আছে শুধু এটা কি x স্কয়ার মাইনাস x প্লাস 1, এখানে আবার প্লাস 2x। ক্লিয়ার? আচ্ছা এইভাবে করলাম, x প্লাস 1 এটাও দিলাম, এখানে কি হবে x স্কয়ার আর না এটা রাখছি, তারপর দেখো মাইনাস x, এখানে হচ্ছে প্লাস 2x, তাহলে প্লাস আমাদের বিয়োগ করতে হবে, দুইটা x থেকে যদি একটা x চলে যায় আরো একটা প্লাস x থাকবে প্লাস 1 থাকবে, এটা হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার? এতটুকুই আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ। x কিউব 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এর উৎপাদক বিশ্লেষণ করে পাচ্ছি আমরা x প্লাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1, এইভাবে
এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। আর পদ্ধতি ওই গতানুগতিক পদ্ধতি যেটা, সেটা তোমরা পারো, এটা দিয়ে তুমি ট্রাই করবা, তোমাদের যেটা সহজ লাগে তোমরা সেই নিয়মে এটা সমাধান করে দিবা। ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ। আজকের ভিডিওতে শুধু হচ্ছে ক খ গ, পরের ভিডিওতে হবে আমাদের গ গ টা আসবে, গ ম।